আসসালামু আলাইকুম। গতকালকে আপনাদেরকে আমি বলেছিলাম যে সকাল বিকাল আমি 2টা ভিডিও আপলোড করেছিলাম এবং আমি বলেছিলাম মার্কেট 3400 পর্যন্ত আসতে পারে, সেখান থেকে সেলিং প্রেশার আসতে পারে, যেটা এক্স্যাক্টলি বরাবর সেটাই হয়েছে। সো যারা আমার ভিডিও ফলো করেছেন আশা করি কালকে তারা প্রফিটে থাকার কথা। সো আজকে আমি ডেলি চার্ট থেকেই অ্যানালাইসিস শুরু করেছি এবং স্টিল আমি যেটা চিন্তা করছিলাম প্রথমে সেটা হচ্ছে মার্কেট এখান থেকে আমি ফিবোনাকি টুলস ড্র করেছিলাম এবং আমি আশা করছিলাম যে মার্কেটে যখন 50%-এ চলে আসবে এখান থেকেই বাইং প্রেশার শুরু হবে। বাট এই মুহূর্তে আমি সেটা চিন্তা করছি না, কারণ হচ্ছে লাইভ মার্কেটের সিচুয়েশন দেখেই কিন্তু অ্যানালাইসিসটা করতে হবে। অ্যাডভান্স কিন্তু কিছু বলা যায় না, এটা লাইভ মার্কেট। সো মার্কেটের যে মোমেন্টাম আমি দেখতে পাচ্ছি সে হিসেবে স্টিল মার্কেটে সেলিং প্রেশার আছে। তাহলে এখন কতটুকু আসতে পারে নিচে? আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি সেল পজিশনে আছি, মানে আমি সেল নিয়েছি। আবার আমি যদি এখান থেকেই ফিবোনাকি টুলসটা যদি আমি একেবারে এই লোয়ার পয়েন্ট থেকেই নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে স্টিল মার্কেট ডাউনে আসার সম্ভাবনা আছে। যদি আপনি ফিবোনাকি টুলস 38 পর্যন্ত আশা করেন তাহলে সেটা 33-23 দাঁড়াচ্ছে। আমি অতটুকু আশা করছি না, আমি আশা করছি মার্কেট 33-40 পর্যন্ত আসতে পারে। আমি এতটুকু আশা করছি। এর পরেরটা লাইভ মার্কেটের মোমেন্টাম দেখি বোঝা যাবে। এখন কথা হচ্ছে আমি তো সেল পজিশনে আছি এবং আমি 33-40 পর্যন্ত এটা আশা করছি। এরপরে আমি এটা হয়তো বুক করব। এখন মার্কেট আমরা এই ডেলি চার্টের হিসাব অনুযায়ী আমরা যেখান থেকে যেখানে ফিবোনাকি টুলস ড্র করলাম সেই হিসেবে মার্কেট দাঁড়াচ্ছে 38 লেভেল অ্যাটলিস্ট আসতেই পারে। যেখানে 50% আসার কথা সেখানে আমরা 38 এর উপরে মার্কেটকে আশা করছি। এবং আমরা যদি এখন চিন্তা করি যদি মার্কেট সেটা না হয়ে উপরে চলে যায় তাহলে কি হবে? সো উপরে যদি চলে যায় আমরা একটু ফিবোনাকি টুলসটাকে অন্যভাবেই অ্যানালাইসিস করি। আমরা যদি এইভাবে দেখি ফিবোনাকি টুলসটাকে, ফর এক্সাম্পল মার্কেট এখান থেকে উপরে চলে যাচ্ছে, সো সেক্ষেত্রে যদি উপরে চলে যায় আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যাব। সেক্ষেত্রে আমরা যদি এখানে আসি, ফর এক্সাম্পল মার্কেট এখান থেকে 50 লেভেলে চলে আসছে, এখান থেকে 50 লেভেলে চলে আসতে পারে। ফর এক্সাম্পল এখান থেকে এইখানে ফিবোনাকি টুলসের যে 50 লেভেল সেটা হচ্ছে আপনার 3407। এখানে অনেক লিকুইডিটি আছে যেগুলো নেওয়ার জন্য হয়তো চলে আসলো, নিচে না গিয়ে চলে আসলো। তো লিকুইডিটি নিয়ে কিন্তু আবারও ব্যাক করতে পারে, তাহলে আপনি এর পরেও বাই করা বিপজ্জনক। যদি দেখা যাচ্ছে 61 লেভেলের উপরে চলে গেছে তখন হচ্ছে একটা বাইং সাইডে অ্যানালাইসিস করতে পারেন। কিন্তু আপনি কি এখানে চলে আসলেই কি বাই করবেন না? এখানে যখন চলে আসবে ফরওয়ার্ড চার্টে যখন দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে মার্কেট, তখন আপনাকে 15 মিনিট চার্টে যেতে হবে। কারণ হচ্ছে আপনি ডিরেকশন সেট করছেন মার্কেট উপরে যাবে এখান থেকে, কিন্তু আপনাকে এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করতে হবে 15 মিনিট থেকে। যখন 15 মিনিট এইখান থেকে তখন এইখানে একটা ফিবোনাকি টুলস ড্র করবেন, দেন 15 মিনিট চার্টে যখন মার্কেট কারেকশন করে নিচে 50 লেভেলে চলে আসবে তখন এইখানে 50 লেভেল যেখানে দাঁড়ায় সেখান থেকে আপনি বায়ে যেতে পারবেন। এটা হচ্ছে যদি মার্কেট হঠাৎ আপসাইড চলে যায় তখন সেভাবেই মার্কেটকে অ্যানালাইসিস করতে হবে। এখন আমি কিন্তু ওইভাবে অ্যানালাইসিস করি না সাপোর্ট, রেসিস্ট্যান্ট, সাপ্লাই জোন, ডিমান্ড জোন, ট্রেন লাইন, এই ফেয়ার ভ্যালু গ্যাপ, এই সমস্ত এগুলো দিয়ে অ্যাডভান্স আমি কি করি না। আমি লাইভ মার্কেটে মোমেন্টাম, সেলিং প্রেশার, বাইং প্রেশার আইডেন্টিফাই করি আরএসআই এর মাধ্যমে, দেন আমি কিন্তু বাই সেল সিদ্ধান্ত নিই। সেক্ষেত্রে আপনারা যদি আমাকে ফলো করতে চান আমাকে টেলিগ্রাম আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এছাড়া আমার ভিডিও দেখে আপনারা যতটুকু পারেন মোটামুটি, যদিও আমি বলি যে ইউটিউবের ভিডিও দেখে আসলে কি করা যায় না। ফর এক্সাম্পল আমি এখন সেল পজিশনে আছি, কোন মুহূর্তে আমি সেল পজিশন ক্যান্সেল করে আবার বাই পজিশনে চলে যাবে সেটা তো আপনারা দেখবেন না। আমি এখন সেল পজিশনে আছি কারণ পরিস্থিতি এখন আমাকে সেলে রাখতেছে। পরিস্থিতি যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে, মোমেন্টাম চেঞ্জ হতে পারে, বুলিশ মোমেন্টাম চলে আসতে পারে। তখন হয়তো আপনারা বলবেন যে আমি তো সেল পজিশনে আছি, আমার তো লস হয়ে গেছে, আমার অ্যানালাইসিস রং।
না, আমি তো যে কোনো মুহূর্তে মার্কেট থেকে বেরিয়ে যেতে পারি, সেই কন্ট্রোল কিন্তু আমার হাতে আছে। আমি হয়তো সামান্য লস নিয়েও বেরিয়ে যেতে পারি, বা আমি ব্রেক ইভেনে বেরিয়ে যেতে পারি, আমি প্রফিট নিয়ে বেরিয়ে আবার বাই সাইড চলে আসতে পারি। সেটা লাইভ মার্কেটের পরিস্থিতি আমাকে বাধ্য করবে। সো ইউটিউবের ভিডিও দেখে কিন্তু আপনি পুরোপুরি আপনি কী করতে পারবেন না, আপনি কোনো এন্ট্রি নির্ধারণ করতে পারবেন না। এটা একটা আইডিয়া যে মার্কেট কিন্তু বর্তমানে আছে এখানে, এখন সেলিং প্রেশার আছে, সেলিং মোমেন্টাম আছে, আমি সেল নিয়েছি। এখন মার্কেটে দেখা যাচ্ছে, আমি যদি দেখা যায় এই যে এটা তো ডেলি চার্ট 4 আওয়ারের দেখা যাচ্ছে, এখান থেকে এই ক্যান্ডেলটা বুলিশ হয়ে এখানে ক্লোজ দিল, আরেকটা ক্যান্ডেল হয়ে এখানে ক্লোজ দিল, দেন এখান থেকে আবার একটু সেল আসতে পারে, তার কারণ এখানে অনেক লিকুইডিটি আছে। এই লিকুইডিটি নেওয়ার পর মার্কেট আবার এদিকে চলে আসতে পারে, তখন অনেকে হয়তো সেল করবে, আবার দেখা যাচ্ছে আরেকটা ক্যান্ডেল উপরে চলে গেছে, এখানে উপরে চলে আসছে, তখন এখানে 4 আওয়ার বা 1 আওয়ারে এসে আপনি যখন ডিরেকশন সেট করবেন, মার্কেট উপরে যাবে। মার্কেট যদি দেখা যাচ্ছে এই পর্যন্ত একটা বুলিশ ক্যান্ডেল আছে, বা এখানে গিয়ে একটা রেড ক্যান্ডেল দিল, আবার একটা বুলিশ ক্যান্ডেল দিল, এইখানে বুলিশ ক্যান্ডেলটা ক্লোজিং দিল, এইবার আপনি বুঝতে পারলেন মার্কেট আরও উপরে যাবে, একটা ডিরেকশন সেট হয়েছে 4 আওয়ার চার্টে, মার্কেট বুলিশ। কিন্তু তখনও আপনি বাই করতে পারবেন না, কারণ এটা 4 আওয়ার চার্টে আপনি কনফার্মেশন পাইছেন, কিন্তু এন্ট্রি পয়েন্ট এন্ট্রি এক্সিকিউট করবেন আপনি 15 মিনিট চার্ট থেকে। তো 15 মিনিট চার্টে এখানে যদি মার্কেট 4 আওয়ার চার্টে থাকে, 15 মিনিট চার্টে কিন্তু তখন ওভারবট পজিশনে থাকবে, RSI থাকবে 70। সো আপনাকে এইখান থেকে একটা কারেকশনের জন্য অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে একটা ফিবোনাকি টুলসের সাহায্য নিতে হবে, 50% কারেকশন করবে, দেন আপনি 15 মিনিট থেকে একটা বুলিশ কনফার্মেশন পাবেন, এন্ট্রি পয়েন্ট আপনি এক্সিকিউট করবেন, দেন আপনার 1:2 নিতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। আপনার এসএল অনেক বড় হবে, আপনি সহ্য করতে পারবেন না, মার্কেট থেকে লস নিয়ে বেরিয়ে যাবেন। সো 1:2, 3 এগুলো নিতে হলে অবশ্যই আপনাকে কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে, তা না হলে অ্যাগ্রেসিভ ট্রেড নিতে হবে, আপনার এসএল অনেক বড় হয়ে যাবে। সো আজকের অ্যানালাইসিস দেখে আপনি বুঝতে পারতেছেন কীভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয়, কখন কীভাবে এন্ট্রি নেবেন। আশা করি এগুলো বুঝতে পারছেন, এবং স্টিল ওভারঅল আজকে মার্কেট এখনও পর্যন্ত বুলিশ সেন্টিমেন্ট আছে। আর আমার কাজ হলো বুলিশ সেন্টিমেন্ট, যখন ওভারঅল বুলিশ সেন্টিমেন্ট থাকে আমি তখন পর্যন্ত সেলে থাকি, এবং আমরা সেল অ্যানালাইসিস করে থাকি। যখন মার্কেটে ওভারঅল সেল সেন্টিমেন্টে চলে আসবে, তখন আমরা মার্কেটে বাইং পজিশন খোঁজার চেষ্টা করি। আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা বুঝেন নাই তারা আমাকে টেলিগ্রামে নক করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আমার অ্যানালাইসিস ফলো করতে পারবেন আমার চ্যানেল থেকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।